হাই গাইস, গুড আফটারনুন। কী অবস্থা সবার? ছাদে একটু ঘোরাঘুরি করতে আসছি, বাট কোশ্চেনটা হলো আপনাদের কাছে সেইটাই যে বাংলাদেশে আসলে কি হয় কিছুই বুঝি না। রাজনীতিবিদ বলেন আর ওই বড় বড় নেতাখাতারা বলেন, এই তেল নিয়ে যে কীর্তি কাহিনীগুলো চলতেছে, একটা চিন্তা করে দেখেন, সরকার কিন্তু প্রত্যেক জায়গায় ভর্তুকি দেয়, সেই ইচ্ছা করলে কিন্তু ভর্তুকি দিতে পারতো, বাট ভর্তুকি না দিয়ে লিটারে 20 টাকা, 15 টাকা, 18 টাকা করে মূল্য বৃদ্ধি করছে। আপনি কি মনে করেন যে আসলে এটা ঠিক? 100% রং কাজ করছে। কারণ ভর্তুকি দিলে তো চলেই গেল, বাট যদি লিটারে 20 টাকা, 30 টাকা করে নিয়ে আসা যায়, আর তেলের ব্যবসা যারা করে মাঠ পর্যায়ে তাদের কাছ থেকে যদি বড় বড় একটা অ্যামাউন্ট নেওয়া যায়, তাইলে কিন্তু লেটা আসতে গেল, চাঁদাবাজি আর করতে হয় না। কিন্তু আমার মনে হয় সরকার দলীয় লোকজন এবং সিন্ডিকেট মিলেই এইসব কাহিনীগুলো করছে। নাহলে কীভাবে সম্ভব যে আসলে লিটারে 20 টাকা, 18 টাকা, 15 টাকা করে দাম বাড়ে? আবার ওই তেলটাই আমরা রাশিয়ার কাছ থেকে, কী অবস্থা, ইন্ডিয়া থেকে বাংলাদেশ, এখানে এনডিও, আসলে এই বাংলাদেশতে যতকাল দালালিপনা আর চোর ছেঁচড়াগুলো না যাবে ভাই, ততকাল আমাদের দেশ উন্নতি তো হবেই না, বরং আরও ডাউনের দিকে যাবে। আর সেটাই চলতেছে অহরহ। বাংলাদেশে ভালো নেতা আসলে যে আসলেই ন্যাচারালি দেশকে চায়, সে কখনোই আসতে পারে না, আসলেও টিকতে পারে না। যেমন ওসমান হাদি ভাই ছিল, সে কিন্তু স্টেট কার্ড ছিল বিধায় তার থেকে সরিয়ে দেওয়া লাগছে শুধু নিজেদের স্বার্থে, নিজের দলের স্বার্থে। এই জন্যই আশা করি ভবিষ্যতে ভালো ভালো নেতা আসবে, ভালো মানুষগুলো সংসদে বসবে, দেশটা ইমপ্রুভ করবে দ্রুত ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।